সমাজের এই ভদ্রলোকরা তারা কিন্তু সেটা ভুলে যান যে একটা সার্ভে কিন্তু হয়েছে, জনগণের ইনপুট নেওয়া হয়েছে, ঠিক আছে, এবং চেষ্টা করা হয়েছে, আপ্রাণ চেষ্টা করা হয়েছে নাগরিকদের কথা শুনবার জন্য, সারা বাংলাদেশের লোকের কথা শুনবার জন্য। দীর্ঘ প্রক্রিয়া, আমরা সবাই সেটা জানি। এই জন্য ওই ওই কথাটা, আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে তারা কিন্তু বলে যে এটা একটা প্রসেসটা, শুধু তারা একটা ক্রিটিসিজম করে যে কে গিয়েছিল, কি বলেছে, কারা পার্টিসিপেট করেছে, এটা কিন্তু আউটকাম নিয়ে কথা বলেন যে আলটিমেটলি কি পেলাম। আলটিমেটলি আমরা যেটা পেলাম সনদ আকারে, সেটা আমি যেটা বলছি বারবার, যেটা একটা ইউনিক কন্ট্রিবিউশন, যেটা ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ যে উদারনৈতিক গণতন্ত্র যে দেশে কাজ করছে না সেটাকে অ্যাড্রেস করা হয়েছে, এবং সেখান থেকে আমরা কিভাবে লিমিটেশন এড়িয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পারবো, একটা একটা অ্যাকাউন্টেবল গভর্নেন্স তৈরি করতে পারবো, যেখানে প্রাইম মিনিস্টারের স্বেচ্ছাচারিতা আমরা বন্ধ করতে পারবো, সেটা কিন্তু একটা একটা সুন্দর একটা ব্লুপ্রিন্ট এখানে পাওয়া হয়েছে। হ্যাঁ, এখন এটা একটা ব্যাপার ছিল। আর রেফারেন্ডামের কথা আমাকে বলা হলো, রেফারেন্ডামের ব্যাপারটা তাই। রেফারেন্ডামটা কি হয়েছে একটু আগে বলে গেলেন, হান্নান মাসুদ বধু বলে গেলেন যে আমরা কেউ বুঝি না। হ্যাঁ, যে ওই সালাউদ্দিন সাহেব বলেছেন, অনেকে বলেন, একজন বিখ্যাত এনজিওর একজন চিফ এক্সিকিউটিভ অফিসার বলেছেন যে এই সনদ তো আমার ব্যারিস্টার বন্ধুও বুঝেন না, আমার বাসার বুয়াও বুঝেন না। হ্যাঁ, এই ধরনের কথা। আর এখানে দেখেন কথাটার কত বিভ্রান্তিমূলক, কোনো যুক্তি নেই। ব্রেক্সিট যখন হলো ইউনাইটেড কিংডমে, তখন তো অসম্ভব জটিল, ইউনিয়নের সঙ্গে ইউকে থাকবে কি থাকবে না, অত্যন্ত জটিল অর্থনৈতিক রাজনৈতিক বিষয় ছিল, ঠিক আছে। এটা কিন্তু সাধারণ মানুষের কাছে রেফারেন্ডাম হিসেবে যাচ্ছে। কেউ কি বলবে যে লন্ডনের যে হোয়াইট ওয়ার্কিং ক্লাস, যে শ্রমিক, যে ক্লাস 10 পর্যন্ত পড়া, হাই স্কুল পর্যন্ত পড়া, সে বুঝেছে সবকিছু? সবটা বুঝেনি। তার মতো করে সে বুঝেছে। একটা জিনিস তাকে বোঝানো হয়েছে, ওখানে যারা ব্রেক্সিটের পক্ষে ছিলেন, যে কনজারভেটিভ পার্টিস গুলো, তারা বলেছে যে ব্রেক্সিট না হলে সারা ইউরোপের লোক তোমার চাকরি নিয়ে নিচ্ছে, তোমার কোনো চাকরি থাকবে না। অতটুকু তারা বুঝেছে। এবং তোমার যে এই যে দুঃখ দুর্দশা এগুলো, সেটা ভুল হোক সঠিক হোক সেটা ভিন্ন কথা, কিন্তু তারা তাদের মতো করে সেটা বুঝেছে। হ্যাঁ, আপনারা, আমি সেদিন গুগল করলাম, 91-তে যে আমাদের প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে আমরা প্রধানমন্ত্রী সিস্টেমে